হাজিরিন, যতটুকু সময় থাকবেন আমি অনুরোধ করব এই আয়াতের উপরেই আমি কথা বলবো ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাল্লাহ বাস্তব জীবনে উপকৃত হব। সবাই আমার সাথে একটু, যারা পারেন একটু আমার সাথে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ পাক আয়াতের মধ্যে আপনার আমার জন্য মেসেজ দিচ্ছেন, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা ইয়াতলুনা তেলাওয়াত করে, নিশ্চয় যারা তেলাওয়াত করে কিতাবাল্লাহি আল্লাহর এই কিতাব, কি করে? তেলাওয়াত করে। ওয়া আকামুস সালাহ নামাজ কায়েম করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা এই কোরআনুল কারীম তেলাওয়াত করে, 2 নম্বরে নামাজ কায়েম করে, 3 নম্বরে আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তারা ব্যয় করে। এই 3টা কাজ যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম তারা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো প্রকার লস নাই। দুনিয়ায় এমন কোন ব্যবসা আপনি দেখাতে পারবেন যে ব্যবসায় কোনো লস নাই? কারোর কাপড়ের ব্যবসা আছে, কারোর মুদি দোকানের ব্যবসা আছে, কারোর মিল ফ্যাক্টরি কলকারখানা আছে। এমন কোন ব্যবসায়ী বলতে পারবে না তারা ব্যবসার কথা যে এই ব্যবসার মধ্যে কোনোদিন কোনো প্রকার লস হয় নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এমন একটি ব্যবসার কথা তোমাদের বললাম যে এই ব্যবসার মধ্যে কোনোদিন কোনো প্রকার লস হবে না, শুধুই লাভ। এমন ব্যবসা আমরা করতে চাই কি চাই না? বলবেন যে ব্যবসায় শুধু লাভ, সেই ব্যবসা তো সবাই করবে। এই ব্যবসা করলে কি লাভ? এই ব্যবসা কেন করতে হবে? আমি একটু গভীরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতলুনা তেলাওয়াত করে কিতাবাল্লাহি কোরআনুল কারীম। কোরআনুল কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই? সবাই কি পারি? কত মানুষ রয়েছে কপাল পোড়া মুসলমান, বয়সটা 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, বড় বড় ইংরেজি পত্রিকা পড়তে পারে, সকালবেলা প্রথম আলো, ডেইলি স্টার, আমার দেশ পড়তে পারে। কিন্তু এই কপাল পোড়া মুসলমানের কাছে যদি জিজ্ঞাসা করেন আপনি কোরআনুল কারীম পড়তে পারেন কিনা, উত্তর আসবে না। এরকম মানুষ আছে না নাই? এটা সেই কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, একটা কথা মিথ্যা নয়, একটা কথা বানোয়াট নয়। এটা গোটা মানব জাতির জন্য হেদায়েত। এই পৃথিবীতে যত বড় লেখক হোক না কেন, যত বড় কবি হোক না কেন, যত বড় সাহিত্যিক হোক না কেন, এমন কোন লেখক, এমন কোন সাহিত্যিক, এমন কোন কবি বলতে পারবে না আমি যে বইটা রচনা করেছি এই বইটার মধ্যে কোনো মিথ্যা কথা নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বরঞ্চ দেখবেন, যদি কোনো সাহিত্যিকের বই আপনি হাতে নেন, যদি কোনো লেখকের বই আপনি হাতে নেন পড়ার জন্য, পৃষ্ঠা উল্টানোর পরে শুরুতেই দেখবেন
এই বইটি পড়ার পরে যে ভুলগুলো আপনি পাবেন আমাদের এই ঠিকানায় ইমেইল করবেন। পরবর্তী সংশোধনীতে পরবর্তীতে যখন বইটা আমরা ছাপাবো ভুলগুলো আমরা ঠিক করে নেব, এরকম লেখা থাকে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব, এমন একটি বই আপনার আমার মানব জীবনের হিদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা সেই কিতাব যার মধ্যে সন্দেহ নাই, আল্লাহর চ্যালেঞ্জ। এই কুরআনুল কারীমের বাণী যখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে দিতে লাগলেন, তদনন্তীন সময়ে তৎকালীন কাফের বেঈমানেরা তারা চিন্তা করলো মুহাম্মদ কোরআনের বাণী আমাদেরকে শোনাচ্ছে, মুহাম্মদ তো আমাদের সামনেই বড় হয়েছে, মুহাম্মদ কি আসলেই নবী এটা একটু পরীক্ষা করা দরকার। মুহাম্মদ তো আমাদের সামনেই বড় হয়েছে, আপনার আমার সামনে একটা ছোট্ট বাচ্চা ছোট থেকে বড় হলো, হওয়ার পরে সে নিজেকে বিরাট বড় পণ্ডিত দাবি করতেছে, আপনার অত সন্দেহ হতে পারে কিনা। তদনন্তীন সময়ে মক্কার কাফেররা দেখলো মুহাম্মদ তো আমাদেরই ছেলে, হঠাৎ করে এখন নবী দাবি করতেছে, মুহাম্মদ কি আসলেই নবী এটা একটু চেক করা দরকার, পরীক্ষা করা দরকার। কি করা যায়? তৎকালীন সময়ের কাফের বেঈমানদের লিডাররা একটা পরামর্শ সভা ডাকলো। পরামর্শের সিদ্ধান্ত হলো মুহাম্মদ আসলেই নবী কিনা এটা পরীক্ষা করা যাবে কিভাবে। লক্ষ্য করে দেখা গেল ইতিপূর্বে যত নবী রাসূল দুনিয়ায় এসেছে তারা যে দাওয়াত দিয়েছে, তাদের দাওয়াত যারা গ্রহণ করেছে তাদের মধ্যে কেউ ইহুদি কেউ খ্রিস্টান। এবারে মক্কার কাফেররা চিন্তা করলো ইতিপূর্বে মুসা আলাইহিস সালাম এসেছে, তাওরাতের দাওয়াত দিয়েছে, ঈসা নবী এসেছে, ইনজিলের দাওয়াত দিয়েছে। এখন ঈসা নবীর অনুসারী যারা, তাওরাত তথা মুসা আলাইহিস সালামের অনুসারী যারা, এরকম ধর্মযাজক যদি পাওয়া যায়, এরকম পণ্ডিত যদি পাওয়া যায়, তারাই বলতে পারবে মুহাম্মদ নবী কিনা। আহলে কিতাব তখন মক্কায় নাই, তারা খোঁজ নিয়ে দেখতে পেল আহলে কিতাব আছে মদিনায়। কোথায়? মদিনায়। সেখান থেকে মক্কার কাফেররা দুইজন প্রতিনিধিকে মদিনায় পাঠালো। সেই আহলে কিতাবদের যারা ধর্মযাজক ছিল তাদের কাছে পাঠালো। তাদের কাছে দুইজন গেল। দুইজন যাওয়ার পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু অবস্থা থেকে 40 বছর বয়স পর্যন্ত কি করেছে, কিভাবে বেড়ে উঠেছে টোটাল বর্ণনা করছে। টোটালটা বর্ণনা করার পরে ওই ধর্মযাজক যারা ছিল তারা বলল, নবী যদি আসলেই তোমরা চিনতে চাও আসলেই মুহাম্মদ সত্য নবী কিনা না মুহাম্মদ ভণ্ড নবী, এটা পরীক্ষা করতে হলে 3টা প্রশ্ন তার কাছে করবে। 3টা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে তাহলেই মনে করবে সে সত্য নবী, আর 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারে মনে করবে সে ভণ্ড নবী। ধর্মযাজকরা বলল, 1 নাম্বার জিজ্ঞাসা করবা সেই সমস্ত যুবকদের কথা যারা ঈমান রক্ষার জন্য নিজের এলাকা ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল তাদের কথা, আসহাবে কাহাফ। 2 নাম্বার প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন, যুলকারনাইন সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করবা। প্রশ্ন নাম্বার 3, মা মানির রূহ, রূহ কি, রূহ সম্পর্কে মুহাম্মাদের কাছে জিজ্ঞাসা করবা। এই 3টা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে মুহাম্মদ দিতে পারে তোমরা যতই মুহাম্মাদের বিরোধিতা করো না কেন মুহাম্মাদের কোরআনের বাণী প্রচার করা তোমরা বন্ধ করে রাখতে পারবে না। কারণ এই 3টা প্রশ্ন
আল্লাহর সিদ্ধান্ত ছাড়া, আল্লাহর পক্ষ থেকে ছাড়া দুনিয়ার কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। এবার দুইজন প্রতিনিধি মক্কার জমিনে এসে কাফের সরদারদের সাথে, কাফের লিডারদের সাথে বলল, লিডার, সূত্র পেয়ে গেছি, মুহাম্মদকে পরীক্ষা করার সূত্র পেয়ে গেছি। বলছে কি সূত্র? বলল তিনটা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে তাহলে মুহাম্মদ সত্য নবী, আর তিনটা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে মুহাম্মদ না দিতে পারে তাহলে মুহাম্মদ ভণ্ড নবী। চলো এবার সবাই মিলে মুহাম্মদের নিকটে যাই, এই তিনটা প্রশ্ন করি। তৎকালীন কাফেরদের লিডাররা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, গিয়ে বলে, মুহাম্মদ, তিনটা বিষয় তোমার কাছে জানতে চাই, যেহেতু তুমি নবী, এই তিনটা ব্যাপারে তুমি যদি বলতে পারো তাহলেই আমরা মেনে নেব আসলেই তুমি নবী, আর যদি মেনে না নিতে পারো আমরা তোমাকে আর গ্রহণ করব না। বলে ঠিক আছে, প্রশ্ন করেন। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলো, এক নাম্বার, ওই সমস্ত যুবক যারা ঈমান রক্ষার জন্য পাহাড়ের গুহায় তারা চলে গিয়েছিল, আশ্রয় নিয়েছিল, এদের সম্পর্কে বলো। দুই নম্বর, ইয়াসআলুনাকা আন যুলকারনাইন, যুলকারনাইন সম্পর্কে বলো, সেই বাদশা যে পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে গোটা পৃথিবী ভ্রমণ করেছে, এমনকি গোটা পৃথিবী শাসন করেছিল। তিন নম্বর প্রশ্ন, মামারির রূহ কি? আল্লাহর নবী বললেন, ঠিক আছে, এই তিনটা প্রশ্নের জবাব আগামীকাল দেব। কবে দেব? আগামীকাল। আল্লাহর নবী চিন্তা করছে, জিব্রাইল তো প্রতিদিন আসে আর যায়, সে তোমার বন্ধু, জিব্রাইল আগামীকাল যখন আসবে জিব্রাইলের কাছ থেকে শুনে নেব। কিন্তু সমস্যা হলো একটা, আল্লাহর নবী যখন বললেন আগামীকাল প্রশ্নের জবাব দিব, ইনশাআল্লাহ বলতে আল্লাহর নবী ভুলে গিয়েছেন, ইনশাআল্লাহ বলেন নাই। ঠিক আছে, পরের দিন হয়ে গেল, জিব্রাইল আর আসে না। দ্বিতীয় দিন হয়ে গেল, জিব্রাইল আর আসে না। তিন নম্বর দিন হয়ে গেল, জিব্রাইল আর আসে না। এবার তৎকালীন সময়ে কাফেররা আল্লাহর নবীকে নিয়ে এবার ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। মুহাম্মদ ভণ্ড নবী, ঠাট্টা করতে লাগলো। কিন্তু আপনার আমার নবীর টেনশন একটাই, হাই হাই, যদি জিব্রাইল না আসে, আমি প্রশ্নের জবাব যদি দিতে না পারি, তারা আমাকে ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, ছোট করবে, এতে আমার কষ্ট না, আমার কষ্ট হলো সেইটা, এরা তো আর হিদায়াতের পথ পাবে না, এরা তো আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না, এরা তো আর জান্নাতি হতে পারবে না। আল্লাহর নবীর পেরেশানি হলো এইটা। আপনি আমি হলে কি করতাম? নিজেই পেরেশানি করতাম, আমি ছোট হয়ে গেছি, আমি সমাজের মধ্যে আর মুখ দেখাবো কি করে? কিন্তু নবী সেই টেনশন করছেন না। নবী চিন্তা করছে, আমি যদি তিনটা প্রশ্নের সঠিক জবাব এদেরকে না শোনাতে পারি, এরা তো আর হিদায়াতের পথ পাবে না। আল্লাহর নবী দেখেন উম্মতের জন্য কত চিন্তা করতেন, কত চিন্তা করতেন। আর দুঃখজনক হলো সত্য, ফজরের আযান যখন হয়ে যায় শীতের রাত্রিতে, বাবা ওযু করে পাঞ্জাবি টুপি পরে মসজিদে যায় নামাজ আদায় করার জন্য। পাশের ঘরে সন্তান ঘুমায়, সন্তানকে ডাকে না, সন্তানের ঠান্ডা লাগবে। স্ত্রী ঘুমায়, স্ত্রীকেও ফজরের নামাজের জন্য ডাকে না, স্ত্রী ঠান্ডা লাগবে, কষ্ট হবে। আরে কপাল পড়া মুসলমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি একা একা নিজে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা হবে না, তোমার আহাল পরিবার সকলকেই নিয়ে তোমাকে জান্নাতের পথে বাড়ি দিতে হবে। কত কষ্ট দেখবেন। ফজরের আযান হয়ে গেছে, ভোর 4টা 4:30টার সময়, কুয়াশা, কঠিন ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে লোকটা টুপি পাঞ্জাবি পরে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে যায়, কিন্তু নিজের সন্তান পাশের ঘরে ঘুমায়, ছোট বাচ্চা, তাকে আর ফজরের নামাজের জন্য ডাকে না।
নিজের স্ত্রীকে ফজরের নামাজের জন্য ডাকে না, কারণ তাদের ঠান্ডা লাগবে, কষ্ট হবে। আমার ছোট বাচ্চা, সে যদি উজুর পানিতে তার ঠান্ডা লেগে যায়, কষ্ট হবে, সর্দি হবে, কাশি হবে, এই টেনশন করে। কিন্তু তারে কপল পাড়া মুসলমান, তোমার সন্তান যখন মারা যাবে, পরকালীন জিন্দেগিতে এই নামাজ আদায় না করার কারণে তোমার সন্তানকে যখন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াবে, তখন তুমি এই সন্তানের জন্য কি টেনশন করবা? আজকে সন্তানের ঠান্ডা লাগবে, সেই টেনশন, কিন্তু কালকে জাহান্নামে যাবে সন্তান, কালকে জাহান্নামে হয়ে যাবে স্ত্রী, তখন কি হবে উপায়? এরকম আছে না নাই? আমাদের সমাজে অনেক রয়েছে, অনেক রয়েছে। ডায়াবেটিসের রোগী, ডাক্তার বলেছে প্রতিদিন সকালবেলা হাঁটতে হবে 6টার সময়। ঠিক 6টার সময় ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়, কিন্তু ফজরের নামাজ পড়তে দেয় না। আছে না নাই? আপনি ডাক্তারের কথা মানলেন সামান্য কয়েকদিন সুস্থ থাকার জন্য, সামান্য কয়েকদিন দুনিয়ায় বেঁচে থাকার জন্য, আর কাল পরকালীন জিন্দেগিতে সারা জীবন যেখানে আপনাকে থাকতে হবে সেই জায়গায় ভালো থাকার জন্য ফজরের নামাজ পড়া দরকার, আপনি সেই আমলটা করলেন না। মানুষ নগদে বিশ্বাসী, ঠিক কিনা? এখান থেকে বোঝা যায় আপনার দাড়িতে আপনার মুসলমানিত্ব নাই, আপনার টুপিতে আপনার মুসলমানিত্ব নাই, আপনার ইমানটা মজবুত নয়, আপনার ইমান হলো দুর্বল। আসলেই যদি আল্লাহর প্রতি আপনার ইমান থাকতো, আল্লাহর প্রতি যদি আপনার সঠিকভাবে বিশ্বাস থাকতো, আপনি অবশ্যই ডাক্তারের কথার আগে আল্লাহর বিধানকে, আল্লাহর কথাকে প্রাধান্য দিতেন, ঠিক কিনা? এই জন্য আমি অধিকাংশ মাহফিলে বলি, দাড়ি রাখলেই যদি ইমানদার হওয়া যেত, জান্নাতি মানুষ হওয়া যেত, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বরের জান্নাতি মানুষ হতো। মাথায় টুপি দিলেই যদি জান্নাতি মানুষ হওয়া যেত, তাহলে ভারতের স্বামী বিবেকানন্দ মাথায় টুপিও দিয়েছে, পাগড়িও দিয়েছে, সে 1 নম্বরের জান্নাতি মানুষ হয়ে যেত। অতএব দাড়ি, টুপি, আল্লাহ নবীর সুন্নাহ, এগুলো মাসবি আপনাকে মানতেই হবে, আমল করতে হবে। তবে শুধু দাড়ি রাখলেই আপনি জান্নাতি মানুষ হতে পারবেন না, শুধু মাথায় টুপি দিলেই আপনি জান্নাতি মানুষ হতে পারবেন না। প্রকৃত জান্নাতি মানুষ হতে হলে এই কোরআনের প্রত্যেকটি আয়াতের বিধান পুঙ্খানুপুঙ্খভাবে আপনার বাস্তব জীবনে আমল করতে হবে, তাহলেই আপনি প্রকৃত জান্নাতি। কত মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আবার সুদও খায়, আছে না নাই? কত মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এখনো পর্যন্ত ঘুষ ছাড়তে পারে নাই অনেক সরকারি অফিসার। সম্মানিত হাজিরিন, তাই যে কথা বলতেছিলাম মনে আছে তো? ওই যে কাফেররা প্রশ্ন করলো আল্লাহ নবীর কাছে, 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 3 দিন অতিবাহিত হয়ে গেল, জিবরাইল আসে না, নবী আমার পেরেশানিতে। এবার 15 দিন পরে জিবরাইল এসে হাজির। কয়দিন পরে? 15 দিন পরে জিবরাইল সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির। আল্লাহ নবী বলছেন, জিবরাইল এতদিন কেন আসেন নাই? বলে, আপনি তো ইনশাআল্লাহ বলেন নাই, আল্লাহর উপরে আপনি ভরসা করেন নাই, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দেওয়ার জন্য কিছুদিন ওই বন্ধ রেখেছিল। এটা আমাদের জন্য শিক্ষা। আমরা যদি ভবিষ্যতে কোনো কাজ করতে যাই, আপনার কাছে কেউ টাকা পাবে, আপনি বললেন আগামীকাল দেব বা আগামী সপ্তাহে দেব, সাথে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আগামীকাল বা আগামী সপ্তাহে দিব, তাহলে কাজটা সহজ হয়ে যাবে। প্রত্যেকের জন্য শিক্ষা। ভবিষ্যতের কোনো কাজ যদি আমি করতে চাই, কাউকে যদি কোনো ওয়াদা দিতে চাই, যদি কোনো কথা দিতে চাই, ইনশাআল্লাহ বলার অভ্যাস করার দরকার আছে না নাই? আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। সার্বক্ষণিক মুমিনের প্রধান গুণাবলী হলো সবসময় আল্লাহর স্মরণ তার মুখে থাকবে। এবার আল্লাহর নবী 3টা প্রশ্নের 1 নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছেন। এখান থেকে একটা শিক্ষা আছে, ঈমান কত মজবুত। কারণ ঈমান যদি আমাদের মজবুত হতো, ফজরের নামাজ আমি একা পড়তে যেতাম না, স্ত্রী সন্তানদেরও ডাকতাম।
ঈমান যদি মজবুত হতো, ডাক্তারের কথাই শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য হাঁটতে যেতাম না, আগে ফজরের নামাজ মসজিদে জামাতে আদায় করতে যেতাম। কি কঠিন ঈমান আল্লাহর উপরে দেখেন। ওই 7 যুবক আল্লাহর নবী বর্ণনা করতেছেন, দাকিয়াল ইউনুস একজন জালিম বাদশা, সে গ্রিক দেবদেবীর পূজা করত। তার সমাজে 7 জন যুবক তারা আল্লাহর উপরে ঈমান আনলো, তারা দেবদেবীর পূজা করে না। স্থানীয় লোকজন দেখলো এই যুবকরা আমাদের বাদশা দাকিয়াল ইউনুসকে মানে না, গ্রিক দেবদেবীর পূজা করে না। তারা কথাটা বাদশার নিকটে গিয়ে বলে দিল, বাদশা নামদার, আপনার এলাকায় এমন কয়েকজন যুবক আমরা পেয়েছি, টকবগে যুবক, যারা আপনাকে মানে না, অনুসরণ করে না, আপনার গ্রিক দেবদেবীর পূজাও তারা করে না। বাদশা তো রেগে আগুন, এরকম লোক কারা, তাদেরকে আমার রাজপ্রাসাদে ধরে নিয়ে আসো। বাদশার দরবারে তাদেরকে নিয়ে যাওয়া হলো। এবার বাদশাহ তাদেরকে বলল, যুবক, আমি কাউকে সুযোগ দেই না, কিন্তু তোমরা তরুণ যুবক, সম্ভ্রান্ত পরিবারের, তোমাদেরকে আমি আগামী 1 সপ্তাহ সুযোগ দিচ্ছি ভুল শুধরানোর জন্য। তোমরা 1 সপ্তাহ চিন্তা করো, এরপরে আমাকে সিদ্ধান্ত জানাও, তোমরা এক আল্লাহর উপরে ঈমান রাখবে না আমি দাকিয়াল ইউনুসের দেবদেবীর উপরে ঈমান আনবে। 1 সপ্তাহের জন্য আমি তোমাদেরকে কিছু বললাম না, তোমাদেরকে আমি সিদ্ধান্ত নেওয়ার একটা সময় দিলাম। এবার এই 7 যুবক বাদশার রাজপ্রাসাদ থেকে বের হয়ে একে অপরের সিদ্ধান্ত নিল, এই এলাকায় যদি থাকি তাহলে ঈমান রাখা হবে না, ঈমান চলে যাবে। আর ঈমান যদি রাখতে যাই, বাদশা দাকিয়াল ইউনুস আমাদেরকে হত্যা করে ফেলবে। অতএব না ঈমানও হারাতে চাই না, আবার এই জালিম বাদশার নিকটে আমাদের জীবনটাও দিতে চাই না। কি করা যায়? তারা সিদ্ধান্ত নিল, আল্লাহর জমিন অনেক প্রশস্ত, পৃথিবী অনেক বড়, এই বাদশার এলাকায় আমরা থাকবো না। পৃথিবীর কোনো না কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছে, কোনো না কোনো জায়গায় আমাদের বাসস্থানের ব্যবস্থা করে রেখেছে। এই 7 যুবক অজানা উদ্দেশ্যে, নিজ এলাকা ছেড়ে অজানা উদ্দেশ্যে তারা রওনা দিল ঈমান রক্ষার জন্য এলাকা ছাড়া। এখানে একটা প্রশ্ন, আপনার অঞ্চলে ঈমান রাখার জন্য, ইসলামী আন্দোলন করার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের কথা বলার জন্য ইতিপূর্বে ফ্যাসিস্ট আমলে গত 16 বছরে কোন মানুষের ঘর ছাড়া বাড়ি ছাড়া হতে হয়েছে কি হয় নাই? একজন আর দুজন না, ইসলামী আন্দোলন করে, কোরআনের দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, এমন হাজার হাজার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নিজের ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে অন্যত্রে যাওয়া লেগেছে। টেনশন করার কারণ নাই, কারণ আপনার এই আমলটা, আপনি যে আপনার এলাকা ছেড়ে গেছেন ইসলামী আন্দোলন করার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আপনার এই কাজটা নবীর কাজের সাথে মিলে গিয়েছে। যদি বলেন কিভাবে? নবী আমার যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করতে লাগলেন, দলে 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 মানুষ যখন ইসলাম গ্রহণ করতে শুরু করলো, তখন মক্কার কাফেররা চিন্তা করলো, মুহাম্মাদের দ্বীন যদি এভাবে প্রচার হতে থাকে, দলে দলে যদি মুহাম্মাদের এই কোরআন মানুষ গ্রহণ করে, তাহলে মক্কার কাফেররা চিন্তা করলো, আমি আবু জেহেল, আমার ক্ষমতা থাকবে না, আমি আবু লাহাব, আমার ক্ষমতা থাকবে না, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আমাদের ক্ষমতা থাকবে না, গদি ছেড়ে দিতে হবে। কারণ যদি সমাজে, রাষ্ট্রে কোরআনের বিধান কায়েম হয়ে যায়, মানব রচিত বিধান আর এই সমাজে টিকবে না। এরকম চিন্তা গত ফ্যাসিস্ট আমলেও ছিল কি ছিল না? যে হুজুররা কোরআনের সঠিক কথাগুলো মানুষের কাছে তুলে ধরেছিল, তাদেরকে হয় দেশ ছাড়া করেছে, নাইলে জেলখানায় বন্দী আছে না নাই?
একদিন আর দুদিন না, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে আপনার আমার মাথার মুকুট একদিন আর দুই দিন না, কোরআনের কথা বলার জন্য 13টি বছর জেলখানায় তাকে বন্দী করে রেখেছিল। শেষ পর্যায়ে চিন্তা করল, এরপরেও মানুষটা বুড়া হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে, তা ওদের ভয় যদি কোনো সময় বের হয়ে একটা বক্তৃতা দেয়, এমন তো হতে পারে আল্লামা হুজুরের কথা শুনে সবাই কোরআনের দিকে ধাবিত হতে পারে। এরপরে তারা পরিকল্পিতভাবে নির্বাচনের আগে ক্লিনিক্যাল মার্ডার তথা হাসপাতালে পরিকল্পিতভাবে মার্ডার করে দিয়েছে। অপরাধ কি ছিল? উনি চোর ছিল, ডাকাত ছিল, ধর্ষণকারী ছিল। আল্লামা সাইদি হুজুর, ওনার বড় ছেলে রফিক বিন সাইদি 2012 সালে উনি যখন মারা যায়, আমি তখন ঢাকা তামরুল মিল্লাতে ক্লাস 9-এ পড়ি। আমি সেই জানাজায় ছিলাম, আল্লাহর আমার সৌভাগ্য, সেই জানাজায় আমি সামনের 2 নম্বর কাতারে উপস্থিত ছিলাম। সেদিন আল্লামা হুজুরের বক্তৃতা তো আপনারা ইউটিউবে শুনেছেন, যে আমার গায়ে 71 সালের কোনো কাদা ধুলাবালি লাগে নাই। আমি সেদিন স্বচক্ষে দেখেছিলাম, গোটা মতিঝিল উচ্চ বালক উচ্চ বিদ্যালয় মাঠে মানুষের কান্নার শব্দ, মানুষ হাউমাউ করে শুধু কেঁদেছিল। সেদিন মানুষের তামান্না এমন ছিল, সাইদি হুজুরকে যদি আজকে আমরা বাড়ি নিয়ে যেতে পারতাম, আজকে যদি এই জালিমের কাষ্ট থেকে আমরা উদ্ধার করতে পারতাম। মানুষের কান্নার রোল আল্লামা সাইদি হুজুর সেদিন মাগরিবের নামাজের ইমামতি করেছিলেন। সেখানে আমরা সবাই ওই রাস্তার উপরে বালুর উপরে নামাজ আদায় করেছিলাম তার পিছনে। সেই দিনের ইতিহাস, এত বড় একজন আলেমে দ্বীন, তার অপরাধ একটাই ছিল, কোরআনের বাণীগুলো মানুষের মাঝে প্রচার করা, মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনা। এই জন্য নবীজি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে কোরআনের দাওয়াত দিতে লাগলেন, ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসার জন্য যখন দাওয়াত দিতে লাগলেন, এবার কাফেররা চিন্তা করলো গদি থাকবে না, কি করা যায়, যে কোনো ভাবে মুহাম্মাদের দ্বীনের প্রচার বন্ধ করতে হবে। কি করা যায়? তারা দারুন নাদওয়ার বৈঠক ডাকলো। তারা সিদ্ধান্ত নিল দারুন নাদওয়ার বৈঠকে মুহাম্মদকে কেউ কেউ বলে বন্দী করো, আবার কেউ কেউ বলে না না দেশ থেকে বের করে দাও। কিন্তু না না, ওই বৈঠকে হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল সাদা জুব্বাওয়ালা, সাদা পাগড়িওয়ালা একজন সুফি সাধক ওই বৈঠকে এসে হাজির। আবু জেহেল বলে, বাবা আপনি কে? বলে, আমাকে চিনবা না, আগে কোনোদিন আমাকে দেখো নাই, আমার নাম হলো ইবলিশ। তোমরা যে সিদ্ধান্ত নিচ্ছ বৈঠক তো সফল হচ্ছে না, আমি বলি বন্দি করারও দরকার নাই, দেশ থেকে বের করে দেওয়ারও দরকার নাই, ওর হচ্ছে মুহাম্মদকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দাও। দারুন নাদওয়া নামক স্থানে সিদ্ধান্ত হলো আপনার আমার নবীকে হত্যা করে ফেলবে। একজন আর দুইজন না, 70 জন নওজোয়ান যুবক আল্লাহ নবীর বাড়িটা ঘেরাও করে ফেলেছে, নবীকে হত্যা করবে গভীর রাত্রিতে। গভীর রাত্রিতে আল্লাহর নবীর গোটা বাড়িটা খোলা তরবারি হাতে নিয়ে 70 জন যুবক তারা ঘিরে রেখেছে, নবীকে হত্যা করবে। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা রে জিবরিল যা, আমার বন্ধু মুহাম্মাদের নিকট চলে যা, আমার বন্ধুকে তাড়াতাড়ি ঘর থেকে মদিনায় হিজরত করতে বল। জিবরিল আমিন আসলেন, আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আপনি আর বিছানায় ঘুমায় থাকবেন না, কারণ আর ঘুমিয়ে থাকার সময় নাই। কাফের বেঈমানরা আপনাকে হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, এখনই আপনি তাড়াতাড়ি উঠে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে কিছু ধুলাবালি নিলেন আর জবান দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে ধুলাবালিগুলো চতুর্দিকে ছিটিয়ে দিলেন। ধুলাবালিগুলো আল্লাহর কুদরতে কাফের বেঈমানদের চোখের মধ্যে প্রবেশ করলো। তারা চোখ ডলতেছে, চোখে আর দেখতে পায় না।
এই সুযোগে আল্লাহ নবী গৃহ থেকে বের হলেন। বের হয়ে হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে একদিন আর দুদিন না, পাহাড়ি রাস্তা, মরুভূমির রাস্তা, উটের পিঠে একবার আবু বকর চড়ে, আল্লাহর নবী উটের রশি ধরে টানে, একবার আল্লাহর নবী উটের পিঠে চড়ে, আবু বকর রশি ধরে টানে। এইভাবে টানা 14 দিন পায়ে হেঁটে ভ্রমণ করার পরে নবী আমার মক্কা থেকে মদিনায় পৌঁছালেন। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, আমার নবী যে মক্কা থেকে মদিনায় এভাবে পালিয়ে চলে গেলেন, গভীর রাত্রিতে হিজরত করলেন, অপরাধ কি ছিল? একটাই অপরাধ, কোরআনের দাওয়াত দেওয়া, ঠিক কিনা? এই জন্য আমি বলতেছিলাম, যারা ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের বাণী প্রচার করার কারণে, ইসলামী সংগঠন করার কারণে ঘর ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, ইতিপূর্বে আপনার এই আমলটা আল্লাহর নবীর আমলের সাথে মিলে গিয়েছে, বরঞ্চ আল্লাহর নবীর সবচেয়ে বড় সুন্নাতটা আপনি পালন করেছেন। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, তবে হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বোঝো না। আমরা মিসওয়াক করার সুন্নাত জানি, খাবার শেষে মিষ্টি খাওয়ার সুন্নাত জানি, কিন্তু আল্লাহর নবীর সবচেয়ে বড় সুন্নাত কোরআনের বাণী, দ্বীনের বাণী, ইসলামের বাণী সমাজে রাষ্ট্রে কায়েম করা, এই সুন্নাতটা আমরা মানতে চাই না। আমরা খাওয়ার শেষে মিষ্টি খাওয়ার সুন্নাত জানি। খাওয়ার শেষে যদি বাড়িতে একটু মিষ্টি থাকে, রাতে একটু মিষ্টি খেয়ে নিয়ে সুন্নাত, ওই সুন্নাত পালন করলে মনে হয় জান্নাতে মিষ্টি পাওয়া যাবে না। জান্নাত তো সহজ নয়। সম্মানিত হাজিরিন, তাই যে কথা বলতেছিলাম, ওই 7 যুবকের কথা মনে আছে কি? ওই 7 যুবক এবার সিদ্ধান্ত নিল, না না, আমাদের ঈমান যদি রক্ষা করতে হয়, ঈমান যদি আমাদের টিকিয়ে রাখতে হয়, এই এলাকায় আর থাকা যাবে না। তারা অজানা উদ্দেশ্যে তারা রওনা দিল। হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ পথ অতিক্রম করার পরে এক সময় তারা ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত শরীর নিয়ে একটি পাহাড়ের ঘুমায় তারা সাময়িক কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য তারা ঘুমিয়ে পড়ল। কিন্তু আল্লাহর কি কুদরত, তাদের সাথে আল্লাহ এমন খেলা খেললেন, তাদের এই অল্প সময়ের ঘুমটা আল্লাহ তাআলা 309 বছরের করে দিলেন। একটানা 309 বছর এরা ঘুমিয়ে থাকলো। 309 বছর পরে এদের ঘুম ভাঙলো, আল্লাহ তাদেরকে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখলেন। হায়াত দেওয়ার মালিক কে? 309 বছর পরে এরা যখন জাগ্রত হলো, জাগ্রত হয়ে একজন আরেকজনকে বলাবলি করতেছে, আমরা মনে হয় অল্প কিছুক্ষণ ঘুমিয়েছি। আরেকজন বলছে, না আমরা প্রায় একদিন ঘুমিয়েছি। কেউ বলছে, না এখনো তো সূর্যের আলো দেখা যাচ্ছে, আমরা মনে হয় এই এক বেলার মতো ঘুমিয়েছি। একজন বলছে, না হয়তো আমরা দীর্ঘ সময় ঘুমিয়েছি। তা যাই হোক, এখন আমাদের পেটে অনেক ক্ষুধা, দীর্ঘদিন খাবার খাইনি, অনেক ক্ষুধা, কিছু খাবার নিয়ে আসো, শহরে চলে যাও, খুব সাবধানতার সাথে শহরে যাও, কারণ শহরে গেলে যদি ওই জালিম বাদশার লোকজন দেখতে পায় আবার আমাদেরকে পাকড়াও করবে, অ্যারেস্ট করবে। খুব সাবধানতার সাথে তোমরা শহরে চলে যাও, শহরে গিয়ে তোমাদের জন্য খাবার নিয়ে এসো। তাদের মধ্য থেকে একজন যুবক খাবার কেনার জন্য শহরের মধ্যে চলে আসলেন। শহরে এসে দেখে আগের মতো আর বিল্ডিং নাই, ইমারত নাই, আগের মতো ঘর বাড়ি নাই। এখন সেখানে বড় বড় ইমারত তৈরি হয়েছে, দালান তৈরি হয়েছে। টোটাল এলাকার দৃশ্যপট চেঞ্জ হয়ে গেছে, সবকিছু পরিবর্তন হয়ে গেছে, কিছু চিনতেছে না। লোকটা শহরে এসে খাবার কেনার জন্য যখন খাবার কিনলেন, খাবার কেনার পরে 309 বছর আগের সেই রৌপ্য মুদ্রা ওই দোকানিকে দিলেন, খাবারের দোকানদারকে। খাবারের দোকানদার মুদ্রাটা হাতে নিয়ে চিনতে পেরেছে, এটা তো আজকের মুদ্রা না, এটা তো 300 বছর আগের মুদ্রা।
দোকানি মনে করলে মনে হয় কোনো গুপ্তধন পাইছে, নাহলে এই মুদ্রার কাছে আসবে কেন? দোকানি চিৎকার করে গোটা বাজারের লোকদেরকে একত্রিত করলো, এই লোকটা দেখো মনে হয় গুপ্তধন পাইছে। গোটা বাজারের লোক একত্রিত হওয়ার পরে তারা তার কাছে সকল ঘটনা শুনলো। শোনার পরে তাদের মধ্য থেকে একজন বলল, ভাই তোমাদের আর ভয় পাওয়ার কোনো দরকার নাই, প্রেসারি হওয়ার কোনো দরকার নাই, টেনশন করার কোনো দরকার নাই। কারণ তোমাদের যে জালিম বাদশার ভয় তোমাদের অন্তরে রয়েছে, সেই জালিম বাদশা 300 বছর আগে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছে। বর্তমান সময়ে আমরা যে বাদশার আন্ডারে আছি, এই বাদশা একজন তোমাদের মতোই মুমিন ইমানদার। একে একে তাদের ঘটনাটা তৎকালীন সময়ে সেই মুমিন ইমানদার বাদশার নিকট চলে গেল। বাদশা এবার দলবল নিয়ে তাদের সাথে দেখা করতে গেল। তাদের সাথে সবার সাথে জাগ্রত অবস্থায় দেখা হলো। দেখা হওয়ার পরে বাদশা বলল, তোমরা রাজ্যে ফিরে এসো, তোমাদের বিভিন্ন রকম সুবিধা আমরা দেব। কিন্তু ওই 7 যুবক বলল, না, ঈমান রক্ষার জন্য বের হয়েছিলাম আমরা, আমাদেরকে আল্লাহর কাছে সঁপে দিয়েছি, আমরা আর লোকালয়ে ফিরে গিয়ে সেই সাধারণ জীবন যাপন আর করতে চাই না। তারা আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ আপনি আমাদেরকে আপনার রহমতের চাদরে আপনার কাছে ডেকে নিন। সাথে সাথে আল্লাহর রহমতে ওই 7 জন যুবক তারা সবাই ইন্তেকাল করলো। এ কথা বলার উদ্দেশ্য হলো ঈমান রক্ষার জন্য ঘর ছাড়া বাড়ি ছাড়া। আজকে আপনি আমি 100 টাকার একটা খিচুড়ির বিনিময়ে আমাদের ঈমানটা বিক্রি করে দেয়, 200 টাকার খিচুড়ির বিনিময়ে ঈমানটা বিক্রি করে দেয়, আছে না নাই? এই জন্য যত কষ্ট হোক, যত জুলুম হোক, যত নির্যাতন হোক, ঈমান রক্ষার জন্য টাকার কাছে বিক্রি হওয়া যাবে না। ইসলামী সমাজ কায়েম করার জন্য অর্থের কাছে নিজেকে বিলীন করা যাবে না। কারণ শুধু দাঁড়িয়ে রেখেছি, টুপি মাথায় দিয়েছি, এটাই আমরা পরিপূর্ণ ঈমানদার নই। আপনার সমাজে, আপনার রাষ্ট্রে ইসলামী সমাজ কায়েম করার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য বলবেন, হুজুর আমি তো রাষ্ট্রের প্রেসিডেন্ট না, আমি তো রাষ্ট্রের প্রেসিডেন্ট না। আপনি আপনার পরিবারের প্রেসিডেন্ট, আপনার পরিবারের সদস্যরা আপনার অধীনস্থ। আমরা একটু স্লোগান দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মনসুর আহমেদ সোহেল সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজির, ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য ভালো শাসকের 1 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমরুনা বিল মা'রুফি ওয়া নাহুনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, তাদেরকে আমি যদি ক্ষমতা দান করি, ওরা হলো তারা যাদেরকে আমি ক্ষমতা দান করলে ওয়াকামুস সালাহ, ওরা সমাজে নামাজ কায়েম করবে, সমাজে যাকাত প্রতিষ্ঠা করবে, ওয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া নাহুনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এমন শাসক আমরা চাই কি চাই না? আমরা সেই শাসক চাই যে শাসক সময় হলে নামাজের কথা বলে, যে শাসক মিটিং এর মধ্যে নামাজের বিরতি দেয়। আমরা সেই শাসক
সেই ইসলামী শাসন কায়েম করতে চায় যে ইসলামী শাসনে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সমাজের মধ্যে আর দারিদ্রতা থাকবে না, দারিদ্র বিমোচন করে মানুষগুলো সবাই সচ্ছলতা হয়ে যাবে। আমরা সেই শাসক চাই যিনি আমাদের সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। আমাদের সমাজে এমন শাসক আমরা দেখেছি যারা ট্রেনের মধ্যে আগুন দিতে বলে, বাসের মধ্যে আগুন দিতে বলে, আছে না নাই? গত বছর বেনাপুর এক্সপ্রেসে ট্রেনে আগুন দিয়ে কতগুলো তাজা প্রাণ ঝরে গেল। যেহেতু মেহমান এসে গেছে, তাকে বসিয়ে রেখে কথা বলা আমার বিয়াদব। আমি যা বললাম, যতটুকু বললাম, তাফসীরের আয়াতের মধ্যে আসলে একটা শব্দ নিয়ে কথা বলতে সময় পেরিয়ে গেল। যা বললাম, যতটুকু বললাম, ঈমান রক্ষার জন্য আমাদের